ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এর মেম্বার পদে সদ্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুস্তাফিজুর রহমান বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, মুস্তাফিজুর রহমান 1996 সালে জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি নেন। পদায়নের পর দীর্ঘদিন ঢাকা দক্ষিণের কাস্টমস কমিশনার পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে শুল্ক ও আবগারির কমিশনার হওয়ার পরে মুস্তাফিজের সম্পদ ফুলে ফেঁপে উঠতে শুরু করে। জানা যায়, মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন কাস্টমস কমিশনার পদে কর্মরত ছিলেন। কাস্টমস কমিশনার পদে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানির সাথে লিয়াজু করে তাদের কর ফাঁকির ব্যবস্থা করে দিয়ে সরকারের খাতায় কর কম দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিতেন বলেও অভিযোগ পাওয়া যায়। মুস্তাফিজ এভাবে ঘুষের টাকা দিয়ে তার মেয়ে ফারিয়া রাইসাকে ডক্টর বানিয়েছেন। তার মেয়ে বারডেম হাসপাতালে পড়াশোনা করেছেন বলে জানা যায়। অভিযোগে উল্লেখ করা হয়, মুস্তাফিজুর রহমান ঢাকা 2-এর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট থাকাকালীন ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পান। সেই প্রকল্পে দায়িত্ব পাওয়ার পর ভ্যাট অনলাইন প্রকল্প থেকেও বিপুল পরিমাণ লুটপাট করেছেন। দুর্নীতি ও অনিয়মের টাকা দিয়ে মোহাম্মদপুর ইকবাল রোডের এই বিল্ডিংয়ের 6 তলায় 3 কোটি টাকা দিয়ে কিনেছেন আলিশান ফ্ল্যাট। আপনি কি এই যে কাস্টমসে চাকরি করে মুস্তাফিজ সাহেবের ড্রাইভার? হ্যাঁ, কতদিন চাকরি করেন এখানে? এখানে আমি বেশি দিন না। কতদিন? 3-2.5 বছর। 3 বছর। এটা হচ্ছে 37, 23, 45। হ্যাঁ, এটা আপনি চালান। আর ড্রাইভার কয়জন? আমি পার্সোনাল একজন, আর অফিসিয়াল ড্রাইভার 2জন চালাই। অফিসের ড্রাইভার কয়জন? একজন আছে। একজন আছে। মোট গাড়ি কয়টা ওনার? এই যে এটা করতেছেন, এটা আমি জানি যে অফিসিয়াল, আর আমার যেটা পার্সোনাল ওটা আমি চালাই। আচ্ছা, পার্সোনাল। এটা এই যে এদিকে তো আসেন। হ্যাঁ, এই যে এই বড় গাড়িটা, এই যে এইটা, হ্যাঁ, যে এটা কি আপনার অফিসিয়াল? এটা কি অফিসিয়াল? এটা তো অনঅফিসিয়াল গাড়ি। এটা তো অফিসিয়াল গাড়ি না। এটা তো ওরা কি করে এটা তো আমরা বুঝাই না, বলেন। আচ্ছা, গাজীপুর এখানে কয়তলা বাড়ি ওনার? না, 3 তলা বাড়ি। 3 তলা? 3 তলা বাড়ি। আর রাজশাহী কে থাকে? রাজশাহীতে ম্যাডামের বাড়ি। মুস্তাফিজ সাহেব কয়তলা থাকে? 6 তলা থাকে। 6-এর কি? 6-এর বি। মানে ফ্ল্যাটগুলো কত করে বিক্রি হচ্ছে আইডিয়া আছে আপনার? 3 কোটি না 4 কোটি? এইটা তো কম, আরও বেশি না? আরো বেশি। 4-5 কোটি টাকার উপরে না ফ্ল্যাট এখানে? 4 কোটি না? স্যারের গাড়ি কয়টা? মনে করেন আমার দেখার মতন গাড়ি 3টা। তাহলে আরেকটা করি। আরেকটা মনে বাইরে গেছে ড্রাইভার। ওটা কি প্রাইভেট? হ্যাঁ, প্রাইভেট গাড়ি হ্যাঁ। না এরকম? না, প্রাইভেট। এছাড়াও গুলশান থানার তলনা মৌজায় 29 শতক জমি কিনেছেন মুস্তাফিজ। তলনা মৌজায় 7 দাগে বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসের অধীনে 25/10/2021 সালে 11,547 নং দলিলে 29 শতক জমির দলিল করেন। এছাড়াও গাজীপুর জয়দেবপুরে 582 নম্বর খতিয়ানে 7 শতক জমি রয়েছে মুস্তাফিজের। রাজশাহীর বোয়ালিয়া থানার বড় বনগ্রাম মৌজায় 5 শতক জমি কিনেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মাত্র 70,000 টাকা বেতনে চাকুরি করলেও মুস্তাফিজ ব্যবহার করেন আধুনিক মডেলের 2টি গাড়ি। 70,000 টাকা বেতনের মুস্তাফিজ 50,000 টাকা শুধু তার 2 ড্রাইভারকেই বেতন দেন। ময়মনসিংহ ফুলবাড়িয়ার নুরুল ইসলামের ছেলে মুস্তাফিজ বিয়ে করেন রাজশাহী বোয়ালিয়ার আব্দুল বাড়ির মেয়ে আলিয়া জেসমিনকে। স্ত্রী আলিয়া জেসমিনের নামেও রাজশাহীর বোয়ালিয়ায় রয়েছে বিপুল সম্পত্তি। মুস্তাফিজ কাস্টমস কমিশনার পদে থাকার সুবিধার্থে খুব ভালো করেই জানতেন যে কিভাবে সরকারি কর ফাঁকি দেওয়া যায়। তাই সে ইকবাল রোডের ফ্ল্যাটটি 3 কোটি টাকা দিয়ে কিনে 50 লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি দেখিয়েছে। মুস্তাফিজ 2025 সালে অবসরে যাবেন, তাই তিনি এনবিআরের শুল্ক নিরীক্ষা ও আন্তর্জাতিক চুক্তির মেম্বার পদটি বাগিয়ে নেওয়ার জন্য প্রায় 2 কোটি টাকা খরচ করেছেন বলে এনবিআরের একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ করা হয়েছে কয়েক দফায়। জাতীয় রাজস্ব বোর্ডেরই কর্মকর্তা মতিউর রহমানের বিপুল সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে তার ও তার পরিবারের সকল ব্যাংক হিসাব এবং শেয়ার বাজারের 16টি বিও হিসাব। এনবিআরের আলোচিত মতিউরের গার্লফ্রেন্ড খ্যাত আরজিনার ব্যাপারেও দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছেন বলে জানিয়েছে দুদকের একটি সূত্র। দেশে দুর্নীতির যে কোনো অভিযোগের বিচার হয় 2004 সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী। এক্ষেত্রে সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড এবং ন্যূনতম সাজা 3 বছরের কারাদণ্ড। এছাড়া অর্থদণ্ড এবং ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে এই আইনে। ফারহান আব্দুল্লাহ, অপরাধ বিচিত্রা, ঢাকা।